ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কয়েকদিন ধরেই বিএনপি ও জামায়াতে ইসলামীর বলয়ের বাইরে গিয়ে তৃতীয় একটি রাজনৈতিক জোট করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 4টি দলের তৎপরতা নিয়ে নানামুখী আলোচনা হয়েছে। প্রস্তাবিত এই জোটের আলোচনায় এনসিপির সঙ্গে ছিল আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ইউনাইটেড পিপলস অব বাংলাদেশ। জোটে অন্তর্ভুক্ত করার জন্য জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি ও গণ অধিকার পরিষদের সঙ্গেও আলোচনা হয়েছে দলগুলোর। বৃহস্পতিবার রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশনে গণতান্ত্রিক সংস্কার জোট নামে নতুন জোটের আত্মপ্রকাশের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত ছিল। নিন মজাদার গোলমার্ক পপ, ফুরফুরে বাইটে ফুরফুরে লাইফ। তবে নানা মতপার্থক্যের কারণে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে। আর এই মতপার্থক্যের কারণে আত্মপ্রকাশের আগেই নতুন এই জোট গঠনের উদ্যোগ শেষ পর্যন্ত ভেস্তে যেতে পারে বলেও জানা যাচ্ছে। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম কালবেলাকে বলেন, জোট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে। কারো বিষয়ে আপত্তি তোলা হয়েছে, কেউ সময় চেয়েছে, এখনো আলোচনা চলমান। আলোচনার ভিত্তিতে এ জোট হতে পারে, আবার নাও হতে পারে। এনসিপির একটি সূত্র জানায়, আপ বাংলাদেশকে জোটে নেওয়া নিয়ে তীব্র মতবিরোধ দেখা দেয়। দলের একাংশ স্পষ্টভাবে জানিয়ে দেয় তারা আপ বাংলাদেশকে নিয়ে জোট করতে রাজি নয়। দলের বেশিরভাগ সদস্যই তাতে সম্মতি দেননি। এক্ষেত্রে অনেকের যুক্তি ছিল, কোনো প্ল্যাটফর্ম রাজনৈতিক দলের নির্বাচনী জোট সঙ্গী হতে পারে কিনা। জোট সংশ্লিষ্ট সূত্র জানায়, জোট গঠন নিয়ে কয়েকদিন ধরে একাধিক বৈঠক হয়। সর্বশেষ বুধবার রাতেও এ নিয়ে দফায় দফায় বৈঠক হয়। বৈঠকে এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আপ বাংলাদেশের নেতারা উপস্থিত ছিলেন। এনসিপির বড় একটি অংশ আপ বাংলাদেশে থাকা নিয়ে আপত্তি জানায়। অন্যদিকে গণ অধিকার পরিষদও জোটে থাকা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। তাতে প্রায় চূড়ান্ত হয়েও শেষ মুহূর্তে জোটের ঘোষণা স্থগিত করা হয়। তারেক আহমেদ, কালবেলা।